বাড়ির আঙিনায় সবজি চাষ করে শীতকালীন সবজির যোগান দেওয়াটা অনেক সহজ। আমার বাড়ির আঙিনায় আমি এভাবেই ধনেপাতা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, শিম, কাঁচামরিচ, বেগুন সহ নানা সবজির চাষ করেছি। প্রতিদিন সকাল বিকেল 2 বেলা এই সবজি ক্ষেতে পানি ছিটানো হয়। পানি ছিটানোর পর একটা সময় গিয়ে আপনার সবজির ফলনটা পাওয়া যাবে। আমার ক্ষেতেও কিছু কিছু গাছে সবজির ফলন হয়েছে, আবার কিছু কিছু গাছ অল্প কয়েকদিনের মধ্যেও ফলন দেবে। আপনারা দেখছেন শিম, কত সুন্দর করে শিম ধরেছে, শিম তোলা হচ্ছে। আমি এই যাত্রায় প্রায় 2 থেকে 3 কেজি শিম পেয়েছি। আরও অনেক শিম গাছে রয়েছে, এগুলো ধীরে ধীরে তোলা হবে। এখন অনেক শিম গাছে ফুল এসেছে, শিগগিরই এসব গাছে শিম ধরবে। খেতে লাগানো হয়েছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া গাছে ফুল এসেছে। মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ভরা বানিয়ে খাওয়াটা অনেক বেশি সুস্বাদু। কলা গাছে কলা ধরেছে, কলা দিয়েও সবজি রান্না করা হয়। কিছু বেগুন চারা রোপণ করা হয়েছে, যেগুলোতে এখনো বেগুন ধরেনি, কিছুদিনের মধ্যে ধরবে। গ্রামাঞ্চলে কচুর চাহিদা প্রচুর, কচুর সাথে কচুর লতিও ধরে। এই যে পাশে লাগানো হয়েছে আপনার মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া ধরেছে। এই কুমড়াগুলোতে যখন হলদে রং ধারণ করবে তখন খেতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার খেতে এই যে মিষ্টি কুমড়ার ফুল এসেছে, দেখছেন আপনারা, মিষ্টি কুমড়াও ধরেছে। এই মিষ্টি কুমড়ার যে পাতাগুলো আছে, এই পাতা দিয়ে ইলিশ শুটকি খেতে খুব বেশি সুস্বাদু। যে কলা দিয়ে সবজি চাষ, সবজি খেতে খুব দারুণ লাগে। গ্রামের প্রতিটি বাড়িতে একটি করে পুকুর থাকে, পুকুরেও লাউ চাষ করা যায়। আবার ঘরের ছালেও চাল কুমড়ার চাষ করা যায়। কত সুন্দর করে চাল কুমড়া ধরেছে। আপনারা চাইলে প্রতিটি বাড়ির আঙিনা এভাবেই সবজি খেতে রূপান্তর করতে পারেন। ধন্যবাদ।